বাংলাদেশের গণঅভ্যুত্থানের পরে এই অজুহাত জনগণ আর শুনতে চায় না। জনগণ শুনতে চায় কিভাবে তারা কম দামে বাজারে কিনতে পারে। কম দাম বলতে এমন কম দাম আমরা চাই না যে কম দামে গ্রামের কৃষক কফি পায়ে মোড়াবে, কৃষক বাঁচতে হবে এবং বাংলাদেশের নাগরিকদেরও বাঁচতে হবে। মাঝখানে এই যে সিন্ডিকেট ব্যবসায়ী তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে আইনের আওতা আনতে হবে। যদি তাদেরকে আইনের আওতা আনা যায়, সিন্ডিকেট ভাঙা যায়, তাহলে বাজারের দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে আনা সম্ভব। বন্ধুগণ, আমরা একটি সরকার বিভিন্ন খাদ্য দ্রব্য থেকে শুরু করে অনেক পণ্যের উপরে তিনি ভ্যাট কর বাড়িয়ে এলেন। বাড়ালেন কার স্বার্থে? রাষ্ট্রের কোষাগারে নাকি অর্থ যোগান দেওয়ার জন্য। রাষ্ট্র কোষাগারে যদি অর্থ যোগান দেওয়ার প্রয়োজন হয়, বাংলাদেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেল তাদের টাকা ফেরত আনেন। আর এই যে যারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করতে পারলো, তারা আবার এই দেশ থেকে কিভাবে পালিয়ে বিদেশে যাইতে পারে, তাদেরকে দেওয়ার ব্যবস্থা করেছেন কারা? তাদের গ্রেফতার করেন, তাদের আইনের আওতায় আনুন। আমরা পরিষ্কার বলে দিতে চাই, কোন রকম নতুন কর ট্যাক্স বাড়ানো যাবে না। বাজার মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। আর আমরা এখন দেখি আমাদের দেশে অনেক বন্ধুরা বলেন তারাই নাকি আন্দোলন সংগ্রামের মূল ভূমিকা পালন করছেন, অন্য কেউ নাকি আন্দোলন ছিল না। বন্ধুরা, ভুলে যাবেন না, মাঠে যখন খেলা হয় তখন গোল সবাই দেয় না, কিন্তু কেউ গোল বানায়া দেয়, আবার কেউ কর্নার বানায়া দেয়, একজনে গোল দেয়, সকলে গোল দেয় না। আপনারা ভাবছেন আপনারা সবকিছু করে ফেললেন। গত 17 বছরে এদেশের মানুষ প্রতিদিন রাজপথে লড়াই সংগ্রাম করে, আমরা যারা আন্দোলন সংগ্রাম করে আহত হলাম, বারবার পুলিশের আক্রমণের শিকার হলাম, তারা আন্দোলন সংগ্রাম করি নাই, শুধু কয়েকজন আপনারা সবকিছু করিলেন। এটা কিভাবে বলেন আমি বুঝতে পারি না। পরিষ্কার, বাংলাদেশের সকল জনগণ এই আন্দোলনের অংশীদার, সকলে এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। কারণ আমরা যখন আন্দোলনের সময় পুলিশ আমাদের উপরে যখন আক্রমণ করে, আমরা যখন রাস্তা থেকে দৌড়তে কোথাও যে আশ্রয় নেই, যেই লোকটি আশ্রয় দেন তিনিও আন্দোলনকারী, তিনিও যোদ্ধা। অতএব বাংলাদেশের সকল মানুষ স্বৈরাচার পতনের, ফ্যাসিস্ট পতনের অংশগ্রহণের অংশীদার, সকলেই এই দাবিদার রাখে। অতএব এই আন্দোলনের উপরে ভর করে যারা ক্ষমতায় আছেন তারা মনে করবেন না যে আপনারা একা, বাংলাদেশের সমস্ত জনগণ আপনাদের পাশে আছে, থাকবে, যদি আপনারা জনগণের পক্ষে কাজ করতে পারেন।